বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পল সুভাষিস বিশ্বাস, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। এই পর্বে আমরা দেখব যে একজন মানুষের পরিমাপ সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয়, জগতের তুলনায় ঈশ্বর আমাদের কিভাবে বিচার বা পরিমাপ করেন। এটি আমাদের গত আলোচনার পরবর্তী অংশ, যেখানে আমরা খ্রিস্ট যিশুতে আমাদের পরিচয় সম্পর্কে শিখেছিলাম। খ্রিস্টে আমাদের পরিচয় নিয়ে আমরা যা শিখেছিলাম, তা কি আপনি অভ্যাস করেছেন? আমি আশা করি আপনি তা করেছেন এবং এটি আপনার জন্য বেশ কার্যকর আর জ্ঞানদায়ক হয়েছে। আপনি যে ঈশ্বরের পরিবারের সদস্য, এই উপলব্ধি নিশ্চয়ই আপনি উপভোগ করছেন। আমি আশা করি যাদের নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল, তারা এখন নিজেদের ঈশ্বরের মনোনীত লোক এবং তার পরিবারের সদস্য রূপে দেখতে পাচ্ছেন। তারা বুঝতে পারছেন যে তারা ক্ষমাপ্রাপ্ত একজন পাপী, যাকে ঈশ্বর সুস্থ করেছেন এবং ধার্মিক ও পবিত্র বলে ডেকেছেন। আমি আশা করি আপনি এখন অন্য বিশ্বাসীদের জগতের মতো বিচারকের দৃষ্টিতে না দেখে বরং অনুগ্রহের দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। আমরা শিখেছি যে আমরা এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি এবং ঈশ্বরের নিজস্ব প্রজা। আপনি যদি বাইবেলের এই শিক্ষায় সত্যি বিশ্বাস করেন, তবে আমি নিশ্চিত যে নিজের এবং অন্যদের সম্পর্কে আপনার মূল্যায়ন আপনাকে অনেক উৎসাহিত করবে। আপনি যদি এখনো এটি চেষ্টা করে না থাকেন, তবে এখনো কিন্তু দেরি হয়ে যায়নি। আগামী দিনগুলিতে আপনি এটি শুরু করতে পারেন। আর যারা ইতিমধ্যে শুরু করেছেন, আমরা চাই আপনারা এটি চালিয়ে যান এবং একে অপরকে জীবনধারায় পরিণত করুন। আজ আমরা আমাদের পরিচয় সম্পর্কে আরও কিছু জানব। ঈশ্বর আমাদেরকে কিভাবে পরিমাপ করেন? মানুষের মূল্যায়নের সাথে এর তফাৎ কোথায়? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ কিভাবে চেহারা, পেশিশক্তি, পদমর্যাদা, ক্ষমতা এবং সাফল্যের ভিত্তিতে পুরুষত্ব বিচার করে। কিন্তু ঈশ্বর বাইরের চাকচিক্য দেখেন না। তিনি মানুষের মূল্য বিচার করেন তার চরিত্র, তার বিশ্বাস এবং বাধ্যতা দিয়ে। প্রথম শমূয়েল পুস্তকের ১৬ অধ্যায় ৭ পদে আমরা পড়ি, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। আবার মিকা ভাবাদীর পুস্তক ৬ অধ্যায় ৮ পদে আমরা পড়ি, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? আচ্ছা, এর বিপরীতে আপনারা, দর্শকেরা, কি এমন কিছু মাপকাঠির কথা ভাবতে পারেন, যা জগতের মানুষ আপনার মূল্য বিচার করতে ব্যবহার করে? আপনি কি এমন কাউকে চেনেন যাকে সমাজ খুব উঁচুতে স্থান দেয়? আমাদের প্রকৃত মূল্য সেটাই, যা আমরা আমাদের হৃদয়ের গভীরে ধারণ করি। রাজা দাউদ তার গীতসংহিতায় বারবার বলেছেন যে ঈশ্বর হৃদয় দেখেন। গীতসংহিতা ১৩৯ গীত তার ২৩ আর ২৪ পদে তিনি বলেন,
হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। তিনি সত্যি অনন্তকাল নিয়ে কত সচেতন ছিলেন। আচ্ছা, এরপরে আমরা প্রথম অংশ জগতের মাপকাঠি এই নিয়ে আমরা দাদার কাছ থেকে কিছু শিখব। আপনি কি জগতের দেওয়া কিছু মাপকাঠির কথা চিন্তা করেছেন, যা দিয়ে আমাদের বিচার করা হয়? যদি করে থাকেন, তবে আমি নিশ্চিত যে আপনার তালিকায় চেহারা, সাফল্য, নিয়ন্ত্রণ এবং সম্পদের কথা থাকবে। আপনি কি বলতে পারেন কেন এই মাপকাঠিগুলো নিম্নমানের? কারণ এই সব কিছুই অস্থায়ী। চমৎকার বলেছ পল। এই মানদণ্ডগুলো অস্থির এবং প্রতারণাপূর্ণ। পৃথিবী খুব দ্রুত পাল্টাচ্ছে। গত এক দশকে মানুষের মেলামেশার ধরন পুরোপুরি বদলে গেছে। যখন মোবাইল ফোন এলো, তখন এসএমএস পাঠানো ছিল রোমাঞ্চকর। এখন আর কেউ প্রায় এসএমএস ব্যবহার করে না। আমরা এক ক্লিকেই ভিডিও পাঠাতে পারছি। আমরা বাড়িতে বসেই চার্চের উপাসনায় যোগদান করতে পারছি। ভিডিও বা বিজ্ঞাপন বানানোর অ্যাপ এখন আমাদের হাতে। মানুষ ঘরে বসেই বিদেশে ব্যবসা করছে। বিশ্বের যে কোনো দেশের খাবার প্রায় সব শহরেই পাওয়া যায়। অনেক মানুষ এখন রান্না করা বা স্কুল কলেজে যাওয়াও কমিয়ে দিয়েছে। প্রযুক্তির এই অগ্রগতির দুনিয়ায় যে কোনো কিছু নকল করা সম্ভব। অনলাইনে মানুষের সম্মান নষ্ট করা খুব সহজ হয়ে গেছে। সাফল্যের প্রায় সব দাবি এখন মিথ্যা বা সাজানো। প্রতারকরা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। তাই মানুষের তৈরি মানদণ্ডগুলো এখন অত্যন্ত অস্থির এবং প্রতারণাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই দাদা। কেউ কি এমন কোনো গল্প বলতে পারেন যেখানে কোনো ব্যক্তি সাফল্য তাড়া করতে গিয়ে নিজের শান্তি হারিয়েছেন? আমি নিশ্চিত আমাদের অনেকেরই জীবনেই এমন অভিজ্ঞতা আছে। সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে
সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে, ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে, যিশুর বুকে ডুবলে মেলে, যিশুর বুকে ডুবলে মেলে মুক্তি সরাত সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার, সাগরে তুই কত নদী ধরবি বুকে আপনি যদি 60 বা 70-এর দশকে জন্মে থাকেন, তবে আপনি সুইডেনের বিখ্যাত টেনিস খেলোয়াড় বিয়র্ন বর্গের নাম শুনে থাকবেন। প্রতিটি টেনিস খেলোয়াড়ের স্বপ্ন থাকে উইম্বলডন জেতা। বিয়র্ন বর্গ টানা 5টি উইম্বলডন এবং 6টি ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। তার সেই সাফল্যের সমান আজও কেউ হতে পারেনি। ভক্তরা তাকে পুজো করত, আর প্রতিপক্ষরা তাকে হিংসা করত। তিনি ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন, প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং অনেক দ্বীপ কিনেছিলেন। কিন্তু সম্প্রতি তিনি তার উইম্বলডন মেডেলগুলো নিলামে তোলেন। তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী জন ম্যাকেনরো তাকে ফোন করে এর জন্য বকাবকি করেন এবং দরকার হলে আর্থিক সাহায্যের প্রস্তাবও দেন। বর্গের উত্তর সবাইকে অবাক করে দিয়েছিল। তিনি বলেছিলেন মেডেলগুলো তার আলমারিতে কেবল জায়গাই নষ্ট করছে। প্রতিদিন ওগুলো দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিল। তিনি সেগুলোকে সাফল্য বলে মনে করতেন না, তিনি কেবল এক গভীর শূন্যতা অনুভব করছিলেন। কি অসাধারণ এক গল্পপথ! মানুষের তৈরি সাফল্যের সব মানদণ্ডই অস্থায়ী এবং আমাদের প্রতারিত করে। এগুলো অর্জনের জন্য আমরা যে পরিশ্রম করি তা শেষ পর্যন্ত আমাদের নিঃস্ব এবং শূন্য করে দেয়। সমাজ, প্রতিবেশী, কর্মক্ষেত্র, এমনকি চার্চেও আমরা আমাদের ইমেজ বা ভাবমূর্তি নিয়ে খুব চিন্তিত থাকি। সামান্য সাফল্য বা স্বীকৃতি আমাদের অহংকারকে বাড়িয়ে দেয়। আমরা গর্বিত বোধ করি। এই গর্ব বা অহংকার একটা নেশার মতো। আমাদের অহম, ইগো আরও বেশি চায়। ক্লাসের মনিটর হতে চায়, স্কুল বা কলেজের প্রেসিডেন্ট হতে চায়, চাকরিতে গেলে আমরা বড় পদ চাই। দুঃখজনকভাবে একই দৃশ্য আমরা চার্চেও দেখতে পাই। পালক বা পাস্টাররা হতে চান বিশপ, আর সেক্রেটারিরা হতে চান প্রেসিডেন্ট। অধিকাংশ ভারতীয়দের কাছে ইমেজ বাড়ানো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা উন্নতি করতে পারি না, তখন জন্ম নেয় হতাশা, রাগ, হিংসা এবং আলসার বা ডিপ্রেশনের মতো শারীরিক ও মানসিক সমস্যা। এর ফলে মানুষ চার্চ ছেড়ে চলে যায়, কেউ কেউ এমনকি বিশ্বাসও হারিয়ে ফেলে। পাস্টাররা চার্চ ছেড়ে নিজের চার্চ শুরু করেন। তখন তাদের মানুষকে খুশি করতে হয়। তারা ভিড় টানার জন্য বিভিন্ন রকম সেবা নামক বিষয় শুরু করেন এবং সুখ সমৃদ্ধির সুসমাচার প্রচার করেন। বেশি ভিড় মানেই বেশি টাকা। প্রভু যীশু বলেছিলেন, টাকাই সকল মন্দের মূল। তাই তো প্রভু যীশুকে জেরুসালেমে চাবুক হাতে তুলে নিতে হয়েছিল।
যিহুদিরা উপাসনালয়কে ব্যবসার জায়গায় পরিণত করেছিল। প্রভু যিশুর ভাষায় যা ছিল ডাকাতদের আড্ডা। আজ প্রার্থনার ঘরে আর প্রার্থনা নেই। প্রার্থনা সবার জায়গা নিয়েছে নানা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। পাপ এবং অনুতাপ নিয়ে আর প্রচার করা হয় না। তিমোথেওর কাছে সাধু পৌলের চিঠিতে আমরা ভণ্ড ভাববাদীদের কথা পড়ি। তিনি বলছেন যে শেষ সময় মানুষ সেই সব প্রচারকদের পিছনে ছুটবে যারা তাদের কানে মিষ্টি কথা শোনাবে। লিওনার্ড র্যাভেনহিল বলেছিলেন, আপনি যদি জানতে চান একটি গির্জা বা চার্চ কতটা বিখ্যাত, তবে রবিবার সকালে সেখানে কত ভিড় হয় সেটা দেখুন। যদি জানতে চান পাস্টার বা পালক কতটা বিখ্যাত, তবে রবিবার সন্ধ্যায় সেখানে কত ভিড় হয় তা দেখুন। কিন্তু যদি জানতে চান সেই চার্চে প্রভু যিশু কতটা বিখ্যাত, তবে শুক্রবারের প্রার্থনা সভায় কতজন উপস্থিত থাকে সেটা দেখুন। দুঃখজনকভাবে অনেক চার্চ এখন প্রার্থনার জন্য আর মিলিতই হয় না। আমি চার্চের সমালোচনা করছি না। চার্চ হলো এই পৃথিবীতে ঈশ্বরের একমাত্র প্রতিনিধি। প্রভু যিশু বলেছিলেন, তোমরা জগতের আলো। মথৈ লিখিত সুসমাচার 5 অধ্যায় তার 13 পদে তিনি আরও বলেছেন, তোমরা পৃথিবীর লবণ। তিনি সেই পদের শেষে বলেছেন, লবণ যদি তার স্বাদ হারিয়ে ফেলে তবে তাকে আবার কিভাবে লবণাক্ত করা হবে। মানুষের আকাঙ্ক্ষার সাথে ঈশ্বরের আকাঙ্ক্ষার তুলনা করে দেখুন। ঈশ্বর যদি কোনো একটি গুণের প্রয়োজন অনুভব না করেন, তবে সেটি হলো নম্রতা, কারণ তিনি সর্বশক্তিমান। কিন্তু খ্রিস্টের দিকে তাকান, তিনি নিজেকে কতটা নম্র করেছিলেন একজন মানুষ হওয়ার জন্য। এমন এক অসহায় শিশুরূপে জন্মেছিলেন যে এমনকি নিজের মূত্র নিয়ন্ত্রণ করতে পারে না। সম্পূর্ণ পবিত্র হওয়া সত্ত্বেও তিনি নিজেকে এতটাই নম্র করেছিলেন যে প্রতিটি পাপীর ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং একজন ন্যায় বিচারক পিতার ক্রোধের সম্মুখীন হয়েছিলেন। এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ ছিলেন। ঠিক দাদা। গত সপ্তাহে আমরা মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 36 পদে পড়েছিলাম, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে। ঈশ্বরের নম্রতা ও প্রেমের সামনে নামডাক, সম্পদ, নিয়ন্ত্রণ বা সাফল্যর কোনো মূল্যই নেই। আসুন এ সময় আমরা দাদার কাছ থেকে দ্বিতীয় বিষয়টি আমরা শুনে নিই, মনুষ্যের পরিমাপ নিয়ে ঈশ্বরের সংজ্ঞা। কেউ একজন বলেছিলেন যে ঈশ্বর মানুষের রেজিউম বা জীবন বৃত্তান্ত দেখেন না, তিনি দেখেন তার হৃদয়। ঈশ্বর অন্তর দেখেন। শাউল যখন ইসরায়েলের রাজা ছিলেন, ঈশ্বর তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিল। শাউলের আগে কোনো রাজা ছিল না, ইসরায়েলীয়রাই একজন রাজা চেয়েছিল। তারা ঈশ্বরের পরিবর্তে একজন মানুষকে অনুসরণ করতে পছন্দ করেছিল। শমূয়েল ভাববাদী তাদেরকে সতর্ক করেছিলেন যে একজন রাজা তাদের উর্বর জমি আর শক্তিশালী শ্রমিকদের দখল করে নিজের সম্পদ বাড়াবে। সে সবথেকে সুন্দর নারীদের স্ত্রী হিসেবে নিয়ে যাবে। তাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং কর বা ট্যাক্স দিতে হবে। তবুও ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শোনাচ্ছে একজন রাজার কথা শুনতে পছন্দ করল। তাই ঈশ্বর তাদেরকে একজন রাজা দিলেন। শাউল ঈশ্বরকে হতাশ করেছিলেন, তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। যে যাজক শমূয়েল তাকে অভিষেক করেছিলেন, তার পরামর্শ তিনি ত্যাগ করলেন। তিনি জাদুকরদের পরামর্শ নিতে শুরু করলেন। আর ঈশ্বর ক্রুদ্ধ হলেন এবং শাউলের বিচার করলেন। তিনি বললেন যে শাউল যুদ্ধে মারা যাবেন এবং তার জায়গায় আমি এমন একজনকে আনবো যে আমার মনের মতো মানুষ। প্রথম শমূয়েল তার 13 অধ্যায় 13-14 পদে আপনি এই বিষয়টা দেখতে পাবেন। শাউল ছিলেন এক মহান যোদ্ধা, তিনি অনেক যুদ্ধে জয়ী হয়েছিলেন। যখন তাকে রাজা করা হলো, তিনি ভাববাণী করতে শুরু করলেন। ইসরায়েলীয়রা বলেছিল, শাউলও কি ভাববাদীদের একজন? তিনিও ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছিলেন, কিন্তু
ক্ষমতা পাওয়ার সাথে সাথে তিনি ঈশ্বরের অবাধ্য হতে শুরু করলেন। যে শমূয়েল শাউলকে রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন, তিনি তাকে ত্যাগ করলেন, কারণ শাউল ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। তিনি যখন অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন, ঈশ্বর তাকে বলেছিলেন তাদের গবাদি পশু সম্পদ হিসাবে না নিতে। কিন্তু শাউল তার সৈন্যদের বললেন হৃষ্টপুষ্ট পশুগুলো নিয়ে নিতে এবং যুদ্ধে জয়লাভের জন্য সেগুলো ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিলেন। শমূয়েল যখন এই বিষয়ে জিজ্ঞাসা করলেন, শাউল উত্তর দিলেন যে ওগুলো তিনি কেবল ঈশ্বরকে উৎসর্গ করার জন্যই এনেছিলেন, যা আমরা দেখতে পাই প্রথম শমূয়েল তার 13 অধ্যায়তে। তাই ঈশ্বর শাউলকে ত্যাগ করলেন এবং ঘোষণা করলেন যে তিনি তার জায়গায় একজনকে বেছে নেবেন। হ্যাঁ, তিনি রাজা দাউদ, যিনি তার মনের মতন এক মানুষ। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, পরের সপ্তাহে আমরা এই পর্বের যে বাকি অংশ, যে দ্বিতীয় পর্ব, তা নিয়ে আমরা আবার আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন বা একটি মিসড কল আমাদেরকে দিতে পারেন। এখন আসুন আমরা প্রার্থনা করি, আর আমি চাইব এই সময় আপনিও আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। আজকে আরেকবার আমাদের এই সুন্দর সুযোগ দিয়েছিলে তোমার জীবন্ত বাক্যের আলোতে যেন নিজেদের জীবনকে পর্যালোচনা করে দেখতে পারি। প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি যে তোমার যিশু নামে আমাদের সঙ্গে তুমি কথা বললে তোমার জীবন্ত বাক্যের দ্বারা। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তুমি সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার দয়ায়, তোমার অনুগ্রহে তোমাদের বেড়ে উঠতে সাহায্য করো। প্রত্যেক পরিবারে তোমার শান্তি, তোমার আনন্দ বিশেষভাবে তুমি দান করো। বিশেষত প্রার্থনা করি সেই প্রত্যেক পুরুষের জন্য, পরিবারের কর্তা রূপে তুমি যাদেরকে স্থির করেছো, যে গুরু দায়িত্ব সেই প্রত্যেককে দিয়েছো, পরিবারের নেতা রূপে পরিবারকে পরিচালনা করা। প্রভু, তোমার জীবন্ত বাক্যের আলোতে সেই প্রত্যেক পুরুষকে তোমার সেই মানুষ হতে সাহায্য করো, যার জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হতে পারো, যার জন্য তুমি বলতে পারো প্রভু যে এ আমার মনের মতো মানুষ। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেক পুরুষকে তোমার আশীর্বাদে পূর্ণ করো এবং ব্যবহার করো আদর্শ রূপে, যেন পরিবার তার অনুসরণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু, তুমি কৃপা করো। আরেকবার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই। আমাদের সঙ্গে থাকো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমেন। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা এই সিরিজের পরের বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার। যে পথে গিয়েছো চলে, সেই পথে আমি যাইনি। শুনি তো শীত ধুলির করুণা, শুনি তো শীত ধুলির করুণা, তাই আমি খুঁজে পাইনি। যে পথে গিয়েছো চলে, সেই পথে আমি যাইনি।
অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভোরে শিশির বিন্দু ওগো পাতকীর অপার করুণা সিন্ধু তৃষিত ধরায় ভোরে শিশির বিন্দু অলক্ষে কখন ডেকে ফিরে গেলে অলক্ষে কখন ডেকে ফিরে গেলে আমি তবু ফিরে চাইনি যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি অনাদিকালের বিরহ বেদনে তোমারি আকুল নয়নে আমারি চেতনা বিন্দিত জানি মধুর স্বপ্ন শয়নে তোমার পথের সাথী করো ওগো পন্থ আঘাতে আঘাতে করো গো দীর্ণ ক্লান্ত তোমার পথের সাথী করো ওগো পন্থ আঘাতে আঘাতে করো গো দীর্ণ ক্লান্ত অশ্রু বাসরে তুমি শুধু থেকো অশ্রু বাসরে তুমি শুধু থেকো আর কারে আমি চাইনি যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি শোনিত শীত ধুলির করুণা শোনিত শীত ধুলির করুণা তাই আমি খুঁজে পাইনি যে পথে গিয়েছ চলে সেই পথে আমি যাইনি যে পথে